ওহী পাওয়ার আগের 40 বছর, ওহী প্রাপ্ত হওয়ার পরে 23 বছরের জিন্দেগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই। ওহী পাওয়ার আগে সমস্ত মক্কাবাসী, এমনকি যত বড় বড় কাফের সর্দার ছিলেন, তাদের কাছেও আমার নবী আল আমিন ছিলেন, যুগ শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। এবং এই কাফেরদের মালামাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমানত হিসেবে রেখে দিতেন। আল্লাহর নবী যখন ওহী প্রাপ্ত হওয়ার পরে এই সমস্ত লোকদের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যান, এই দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর পরে যেই সমস্ত কাফের সর্দারেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, সেই সমস্ত সর্দাররা আমার নবীর বিরোধিতা শুরু করে দিলেন। দ্বীনের দাওয়াত শুরু করার পরে আপন চাচা, চাস্তো চাচা, ভাই ভাতিজা সকলেই আমার নবী দুশ্মন হয়ে যায়। মূল কারণ ছিল তারা ছিল নাপাক আর আমার নবী ছিলেন পাক। পাক আর নাপাক কোনোদিন এক হইতে পারে না। তারা ছিলেন নাপাক। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত তাদের কাছে নিয়ে গেছেন, এই কথা তাদের কাছে ভালো লাগে না। দ্বীনের দাওয়াত গ্রহণ যে সমস্ত লোকেরা করেছেন তাদেরকে সাহাবা বলা হয়। এই সাহাবায়ে কেরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করেছেন, তারাই জান্নাতি মানুষে পরিণত হয়েছেন। আর দাওয়াত যারা গ্রহণ করেন নাই, তারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, মুনাফিকে পরিণত হয়ে গেছে। তাহলে বোঝা গেল দল হলো দুইটা। এক দল কোরআনের কথা মানবে, কোরআন আলোচনা তাদের পক্ষে হবে, আর এক দল কোরআনের কথা মানবে না, কোরআনের আলোচনা তাদের পক্ষে হবে না। কথা ঠিক কিনা বলে? কারণ নামাজ নিয়ে আলোচনা করতে গেলে যারা নামাজি এদের সমস্যা নেই, যারা নামাজ পড়ে না এদের শরীরে চুলকানি শুরু হয়। রমজান রোজা নিয়ে যদি আলোচনা করতে হয়, যারা রোজা রাখে তাদের কোনো সমস্যা হয় না। যারা রোজা রাখে না, রোজার মাসে দিনের বেলা যারা পানাহার করে, এদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়। কারণ দল তো দুইটা, একদল কোরআন মাননেওয়ালা আর একদল কোরআন থেকে দূরে সরে থাকনেওয়ালা।